এইবারে একটা প্রশ্ন করি, হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে বাবের কথা করিবেন পূরণ রে, করিবেন পূরণ রে, করিবেন পূরণ রে, করিবেন পূরণ। কয় আমার জন্ম হয়েছে 7 জমিনের নিচে, আমার মা বাবাই বড় লাজুক তো, ওর কথা ডিগেলে শয়তানের বলে আবার লাশ জাটার বাড়ি খাইয়ে কুল ফাই না, আবার সম্মান আমার মা বাবার ইজ্জত সম্মান আছে তো, এই জন্য 7 জমিনের নিচে আমারে জন্ম দিচ্ছে। আচ্ছা দিল, আমি জানতে চাই 7 জমিনের কথা কইছেন তো, এই জন্য মনে পড়লো, আপনি বলবেন 7 আসমান কি ঠিক কিনা? 7টা না আসমান? 7 আসমানে আপনার ইবাদতে খুশি হইয়া আল্লাহ তাআলা আপনার 7টা খাস নাম রেখেছিল। এই নাম 7টা কি এবং এই 7টা আসমানে 7টা কর্ম করেছেন, এই কর্মের গুণের নামগুলি দিছে, কর্মটি কি করছেন? বাবা প্রশ্নটা কি খারাপ লাগে? এটা কি খারাপ প্রশ্ন? এই যে এইরকম প্রশ্ন জিগাইবেন পারলে, এর লেগে আমগো মানিকগঞ্জের আবুল সরকার কইছে, কয় টাঙ্গাইলা বাদাইম্মা, টাঙ্গাইলে হইলো বাদাইম্মা, আর বাউল জগতের ভিতরে হইলো বাদাইম্মা শাহ আলম। আমি কই নাই, আমি দেখছি ওই যে ক্যামেরাওয়ালারা আছে না, আপনারাও মনে হয় শুনছেন ইউটিউবের ভিতরে, ওই যে বাবুর যে চ্যানেলটা, এটার ভিতরে দেখছি আমি। এখন না দেখলাম, আরে কথা তো সত্যই কইছে, তৈলে হ্যাঁ তো খারাপ কথা কই নাই, হ্যাঁ এই কাম করে মানুষ দেখছেন কি কথা গেলি কয়ে গেল, বলে কইছি তখন কইছি, বন্ধু আমি জানতে চাই শয়তানের দুনিয়ার ভিতরে 15 জন শত্রু আছে, শত্রু। কঠিন কথা। এই 15 জন শত্রু কারা, কেনই বা তারা শত্রু? হাদিস মতে জবাব দিতে হইব, নাইলে আজকা খবর আছে, আজকা খবর আছে। দেখেন না মুখটারে করছে কি কথা হই না, শয়তানে কি আবার বেজার হয়ে থাকে? হ্যাঁ শয়তানের গায়ে পড়তাছে নাকি? আগুনে লটকা পড়ে, আগুনে লটকা। সবাই রে চাবি দিছি চক চক করে, রামনেরে দিতে পারি নাই। আরে চাবি পারবেন না, পারবেন না, কখনো পারবেন না। সব জায়গায় সবকিছু পারা যায় না, করা যায় না, ধরা খাইছে জায়গা মতো গিয়া। আমার নবী বলে ঠইকা গেছে গা, ওই যে শয়তান সালাম দিছে, সালামের উত্তর ঠিক মতো দেয় নাই, এই জন্য নাকি ঠইকা গেছে গা। না, আমার আল্লাহ থেকে যাহা হুকুম আসে তাহাই তো হয়। নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কাজ করছে? কোনো কাজ করে নাই। এটাই আমার আল্লাহ তাআলার হুকুম। আমার আল্লাহ বলছি তুমি সালামের জবাব দিও না, এই লেগে দেয়নি। শয়তানরে বলে সালামের জবাব দিত, খাইয়ার কাম নাই। যেখানে কত গানে টান দিলে লাইট বন্ধ হয়ে যায়, সাইডা দিলে আবার আইয়ে
আস্তে গান গাইলেন কি আজ আমার দয়াল চাঁদের উরুস। গানটা গাওয়ার আগে বলে কয় ওইটা আবার কইতে পারে বলে আপনি শয়তান গাইতেছেন এই গানকে। আর এই গান তো মানুষে লেখছে, অমানুষে তো এই গানটা লেখে না। কথা সত্য, এটা মানুষে লেখছে। এরকম মানুষে লেখলে আপনি গাইবেন না? অবশ্যই। এটা আদমে লেখছে এই গান, আপনি গাইবেন না? গাইবো কেনা? আপনি তো আদমের এই গুণগান গাইবেন। এটা আমি না করুম কে? আমি বাধা দেবো কেন? হ্যাঁ, এটা তো শয়তানে লেখে নাই। কইতে লাগবো পাইবো কই? এটা তো মানুষে লেখছে। এই হারা জীবন তো খালি শয়তানি কইরা গেলেন, তো আপনি শয়তানি করতে না গিয়ে করে তুই। শয়তান কোন ব্যক্তির এই শরীর টিপ্পা দিত, অজুর পানি গরম করে দিত, এই ব্যক্তিকে তার নাম কি, কেন বা শয়তান তার চাকরি করছে? কঠিন কথা। তো জবাবগুলো করব, আগে দুই একটা কথা কইয়া তারে সান্ত্বনা দিয়া লই। বলে কার হাত পাও শয়তানে টিপছে? কেন বড়বীর আব্দুল কাদের জিলানির হাত পাও টিপছে কিছে? আমার এই হাত পাও টিপার মধ্যে লাভ আছে, লোকসান যেন আছে ওখানে আমি নাই। হাসান বশরীর হাত পাও টিপছি। হাসান বশরীর একদিন ঘুমাইয়া রইছে, হাত পাও টিপ্পা ফজরের ওয়াক্ত দিছি কাজা কইরা। সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়তে না পাইরা এমন কান্দন আল্লাহর কাছে কানছে, এই এক ওয়াক্তের পরিবর্তে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়া দিছে। তাতে আমার ঠক হইছে না জিত হইছে? ঠক হইছে না? কিরে হেরু, এই যে ঠকটা হইলো, এই ঠক কি আমি ঠকতে রাজি? আমি কি করলাম, পরের দিন গিয়া আত্মা টিপ্পা জাগায় কইলাম হুজুর নামাজ পড়তে যান। কয় কে রে তুই? আমি রে আমার নাম আজাজিল শয়তান। কয় তুই তো নামাজ নষ্ট করস, তুই নামাজের লেগে আমারে উড়াই দিতাস। তো আমি কইলাম দেখেন গতকালকে এই কামটাই করছিলাম, কিন্তু এক ওয়াক্ত নামাজ নষ্ট করাতে আল্লাহর তরফ থেকে আপনি কাইন্দা গাইতে 1,00,000 ওয়াক্তের সব লয়ে পড়ছেন। আপনি তাড়াতাড়ি যান, এক ওয়াক্ত পড়িয়া ওই এক ওয়াক্তের সব ওই নেনগা। আমি শয়তান যার পাও টিপি তার সর্বনাশ করিয়াছেন। বুঝতে হইব। আরে কি কয়? কয় আপনি মাস্টার ছিলেন, এই কয় আপনি মাস্টার ছিলেন, শয়তান হইলেন কেমনে? আরে কেমনে হইলাম? আদম রে সেজদা না কইরা আমি আদম রে সেজদা করুম? আদম রে বানাই আল্লাহ কয় সেজদা কর। সব ফেরেশতারা করলাম, আমি করলাম না, কারণ যেটারে নিজের আড্ডা বানাইছি এটারে বুঝি আমি সেজদা করব? মনের আল্লাহ কি করলো, একটা ঘর বানাইয়া আদমের মূর্তি ডারে রাখলো। হ্যাঁ, এখন সব ফেরেশতা কয় ঘরে ঢুকতে, এই মাথাটা নিচের দিকে দিয়া সবাই ঢুকলো, আমারও কয় ঢুকতে। আমি মনে মনে চিন্তা করি আমি যে ঢুকুম ভিতরে কি আছে জানি না। হ্যাঁ, তো মাথার নিচে করে ঢুকলে যদি আমার সেজদা কবুল করে লয়, আর ভিতরে যদি আদম থাকে, সবচেয়ে দিল মাথা আগে, আমি দিলাম গোয়া আগে। ভিতরে গিয়া লক্ষ্য করে চাইয়া দেখি যা অনুমান করছিলাম, কারণ আমি কেডা বুঝতেইব না। কি করলাম, আমি আর ওই সেজদাটা
করলাম না। নান্নতের তক্তাটা আমার গলায় পড়ে গেল। নান্নত শব্দের অর্থ জানেননি? নান্নত শব্দের অর্থ হইল প্রশংসিত তক্তা। সেই তক্তাটা আমার গলার মধ্যে পড়ে গেল, আমি হয়ে গেলাম প্রশংসিত। সব ফেরেশতারা আবার সেজদা দিয়া পড়লো, আল্লাহ এই তক্তাটা আমগো দিলা না কেন? এই তক্তাটা আল্লাহ আমগো দিলা না কেন? এই আপনারা যখন নামাজ পড়েন, দুই একজন আছেন তো মসজিদে যান, আছেন না দুই একজন? জানি সবাই আমার দলের, কিন্তু এর মধ্যে দুই একজন, বুঝলেন কি করেন? আল্লাহু আকবার কইয়া খাড়ান, খাড়াইয়া একটা আধা সেজদা দেন, এটারে কয় রুকু। কি তারপর হইল উঠটা, এরপরে আবার গপার গপ দুইটা সেজদা দেন। কয় সেজদা হইল? আড়াই সেজদা। ওই যে আমার লাগে আড়াই সেজদার সিস্টেম ওই ছিল, আপনারা হে লইয়াই ঘুরতাছে না, বদলাইতে আর পারেন নাই, বুঝলেন নি? এত হডর হডর করেন না। এই আমারে কয় এই তারটা একটু পরে নেন, বায়না আগামীতে নাও করতারেন। হেরে আমি কি কই আগে হুইনাল। এই যে কয় আপনাকে মার গদিয়া টাইনা বাইর করেন পোলাপান, আর আমগো দেখেন কি সুন্দর 10 মাস 10 দিন পেটে রাখা, তারপরে দুনিয়ার মধ্যে সন্তান আসে, কত মায়া, কত মধুর মহব্বত। তা আমিও তো এইটাই কই, আপনারা একটা সাক্ষী দিবেন আমারে। বিয়া করলেন, সাক্ষী রাইখা কলেমা পইরা সরাসরিয়ত মতো আপনি সংসার করতেছেন, ওই ঘরে সন্তান হইল, আপনারে আব্বা আব্বা কইয়া ডাকে, মায়েরে মামা কইয়া ডাকে, দাদারে দাদা কয়, নানারে নানা কয়, নানিরে নানি কয়, দাদিরে দাদি কয়, তাই না? আচ্ছা, বিয়া করেন নাই, শাদি করেন নাই, একটা পুরুষ একটা নারী মিলন করলো, ওই ঘরেও সন্তান হয় না? হয় কি না? আচ্ছা, তাইলে আপনাগো বিয়ায়ও সন্তান হয়, আবার বিয়া শাদি না করলো ওইয়া যায়, তাইলে এটা আপনাগো কেমন বিয়া? তাইলে আর বিয়ার দরকারটা কি? তাইলে এটা দরকারটা কি? আপনাগো আল্লাহ ওইটারে আটকাই রাখতারেন না? হ্যাঁ, যে যেটা বিয়া শাদি করে নাই হেডার পেটে যেন আমি আল্লাহ সন্তান দিমু না, কারণ ওই কামটা তো আমি করাই। ওই কামটা কে করায়? আমি করাই। এই যে লিপি সরকার এই পর্যন্ত 3 বিয়া হইছে, কে করাইছে? আমি করাইছি। বুঝলেন? এটি আমি করাই। আমি আমার আরে কি কইতাম, আমার গুণের কোনো শেষ নাই। এই পোলায় বাপে খালি পোলারে মারে, তো এই বাপে খালি পোলারে মারে, 7-8 বছরের পোলা। তো উয়ে মার খাইতে খাইতে বিরক্ত না ওইয়া উঠছে গিয়া পাহাড়ের উপরে, কিসে আত্মহত্যা কইরা মরিয়া যাইব। তো ওহনে আবার এক সাধু বাবা বইয়া রইছে, কয় কিরে বাবা তুই হেনাইছত কেন? কয় মরণের লাগা। কয় এই বয়সে তুই মরবি কেন? কয় বাবাই খালি মারে। কয় তো তোরে আমি একটা দোয়া করে দিলাম, এইবার যদি তোরে বাবাই মারতে চায় আর তুই যদি মুখে কস যে বাবা তুমি মরিয়া যাও, তোর বাপই মরিয়া যাইব, তোরে আর মারতে
পারবো না। শ্যামরায় কয় ঔষধ তো ভালো পাইয়ে গেছি, আর নিজের মরণের দরকার কি? আয়া পড়ছে বাড়িতে। তো ৩-৪ ঘন্টা পর বাইতে বাপে পোলারে দেখেই বাড়ি আরম্ভ করছে, গেছিলি কই? বাপ পোলায় কয় বাবা বাড়াবাড়ি করে না, আমি মরতে কইলে কিন্তু তুমি মরে যাইবা। বাপে মাইরের পাওয়ার আরো বাড়াই দিছে, হারামজাদা আজকাই কস মরে যাইতে। একেবারে সহ্য করতে না পাইরা পোলাই তো ওই মন্ত্র ছাইরা দিছে, বাবা তুমি মরে যাও। বাবাই তো আর মরে না। শ্যামরা মনে মনে কয় তাইলে সাধু বাবাই যা আমারে দোয়া দিল, এই দোয়া কি মিথ্যা নাকি? একটু পরে পাশের বাড়িতে বেডি চিক করে পারতে পারতে বাইরে হইছে, তোমরা কে কই গেল? আমগো উনি মরে গেল। উনি মরে কেন? আসলে তো এইটা উনার ওই পোলা। সাধু বাবাই তো দোয়া করছে বাপে মরবো, যেটা বাপ সেইটা ঠিকই মরছে। এটি কারা করায়? এটি আমি করাইয়া থাকি। আমার নাম ইবলিস মকরুম শয়তান। আরে কি কয়? আমারে কয় কয় আমার মাইয়ার দিকে চোখ দেয়। আমি দিমু না কেন? তোমার মাইয়া হইল আমার নাতিন। আল্লাহর রসুল 50 বছর বয়সে এই আয়েশা সিদ্দিকারে বিয়ে করলো। আয়েশা সিদ্দিকার বয়স ছিল তখন কত? 6 বছর। 6 আর 53 বছর বয়স হইল। আল্লাহর রসুল আয়েশা সিদ্দিকারে ঘরে তুইলা নিল। তখন আয়েশা সিদ্দিকার বয়স হইল 9 আর তোমার মায়ের বয়স হইল 14। আমার জন্য তো পরিপক্ক। মিল থাকবো না? আমার হলো নাতিন। হ্যাঁ, তো নাতিন বিয়া করা তো না যায় না, কি কোন? হ্যাঁ, আবার ওই যে হেই নাতিন না, যেগুলো না 14 জন যে না যায় করছে কোরআনের মধ্যে সূরা নেশায় 14 জন নারীকে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এই 14 জনের মধ্যে তোমার মাইয়া পড়ে না তো? আমি এইটা ঘরেও আলাপ করে রাখছি। আমারে অনুমতি দিয়া দিছে যে লিপি সরকার যদি দিয়াই দেয় একেবারে সাদরে লইয়া পড়বা, আমি দুব্বা ধান দুব্বা লইয়া খারাই থাকবো। আরে কি কয়? আমার বিবির মতো বিবি আছে না? নাইলে 36 বছর ধরে একটা বিবি লইয়া থাকি। 36 বছর অনেকে বাঁচেও না। যাক, বলা কোয়া শেষ, এখন তার জবাব করতে হইব। একটা গান করলাম, নাফসে খোদা নাফসে শয়তান করি নাফসের তাবেদারি, মায়া বেরি পাই পড়েছি নারীর ফাঁকে ঘুরি ফিরি। দেখেন এই যে নফসে রহমানিয়া, এই নফসে রহমানিয়ার মুতাক্কেল হলো স্বয়ং আল্লাহ। আর নফসে আম্মারা, এই নফসে আম্মারার মুতাক্কেল হলো আজাজিল শয়তান। একজন উপরে আর একজন নিচে। এখন একটু খেয়াল করে দেখেন যে শয়তান যদি নফসে আম্মারার মুতাক্কেল না হইতো তাহলে এই সৃষ্টি জগতের মানুষের ফুল ফুটতো না। এটা মানুষ বুঝলো না, আল্লাহ ঠিকই বসছে আস্তে ছোট করে। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হযরত আলী কোরআন যখন তেলাওয়াত করবা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া লইও। বলে কেন? বলে তাহলে শয়তান
তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোরআন তেলাওয়াতের সময়, নামাজের সময়, তারপরে অজু করার সময়, হ্যাঁ আপনি দেখবেন মনের মধ্যে একটা ধোঁকা খায়। কিসে? সূরাটা পাঠ করলাম কোনো ভুল হইল না তো, এরকম হয় কি না? এই যে ধোঁকাটা দেয়, মনটা অন্যদিকে লইয়া যায়, এটা কে করে? শয়তানে। এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আসরের রক্ত, আসরের ফরজ কয় রাকাত? হ্যাঁ, 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। এত পরে কেন? মানুষেরটা হইন না। এক বেটা হুজুর নিছিল, দাওয়াত দিয়া খাওয়াইব, এসে হুজুর রে বাইতে থিয়া বেটাই গেছে বাজার করতে। হুজুর মনে মনে কয় নামাজ পড়ে না, না পড়ে একটু দেখা লই। বউরে ডাক দিছে, আপনারা নামাজ পড়েন? কয় পরিমাণই। কয় তয় ফজরের নামাজ ফরজ কয় রাকাত? কয় 8 রাকাত। হুজুর যে দৌড়, হুজুর দৌড় রয়ে জায়গা, বেটা আইছে বাজার করিয়া দেখে হুজুর যাইতেছে গা। বেডিরে জিগায়, কিরে হুজুর জায়গা কেন? কয় ফরজ নামাজ ফজর কয় রাকাত জিগাইছিল। কয় তুই কি কইছ? কয় আমি কইছি 8 রাকাত। কয় সর্বনাশ করছ, তুই কবি না 2 রাকাত? বেডি কয় 8 রাকাত কই এই হুজুর রাখতারি না, আর 2 রাকাত কইয়া হুজুর রাখা দিব। ঠিক ঠিক জানোস না? আর বাবার বুঝা গেছে। মন নাই? হ্যাঁ, ওরা কইতে পারবো না, ওরা বয়ে দিব। এই আলী, নামাজের মধ্যে দেখবেন শয়তান ধোঁকা দেয়, অজুর মধ্যে ধোঁকা দেয়। অজু হইল কি হইল না, নামাজ হইল কি হইল না। একজন ইমাম ফজর আসরের নামাজ পড়তে খাড়াইছে, নামাজ শেষ হইছে। একদল কয়, হুজুর নামাজ আপনি ফরজ 3 রাকাত পড়ছেন। আরেক দল কয়, এই আমগো হুজুরের খালি তোরা দোষ ধরস, হুজুর নামাজ ফরজ 4 রাকাতই পড়ছে। এই গেল এত মসজিদে বিরাট গন্ডগোল। তো এক বেটা কয়, ভাই একটু গণ্যমান্য আর কি আছে না, যার কথা উভয় দল শোনে, একটু পয়সা পাতিয়ালা গ্রামের। তা হ্যাঁ কয়, ভাই আমার কথা মানো? কয় হ্যাঁ আপনারা তোর ব্যক্তিই মানি। কয় হুজুর নামাজ 3 রাকাতই পড়াইছে। কয় কেমনে? কয় দেখো আমার দোকান হইলো 4টা, এই আসরের নামাজ পড়তে আইয়া আমি 4 দোকানের 4 রাকাতে 4 দোকানের হিসাব করি। আজকে দোকান একটা রয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। এতে বোঝা যায় যে আমার দোকান যখন একটা রয়ে গেছে, নামাজ ও রাকাত একটা। এই ধোকাটা কে দেয়? শয়তানে দেয়। আর এটা কে? আমি। আস্তে আমার নবী কয়, আলী কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহটা পড়িয়া লইবা। কোরআন তেলাওয়াতের আগে কেন আউযুবিল্লাহ পড়ব? বলে শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাইয়া লইও, নাইলে শয়তানে তোমারে আস্থা রাখবো না। আলী কয়, আজকে শয়তান এমনি আস্থা রাখুন। এই কইরে শয়তান, কই আয়। ডাকতেছে, ডাকতে ডাকতে এক পাহাড়ের উপরে গিয়া তো পাইছে।
আর ধরছে থাপা দিয়া না ধইরা গেডির মধ্যে মুসর দিয়া এমন ভাবে মাটিতে যাইতা ধরছে শয়তানার নিঃশ্বাস ছাড়তে পারে না। আমার নবী চাইয়া দেহে মায়ে সন্তানকে বুকের দুগ্ধ খাওয়াইতেছে, সন্তান আর দুধ খায় না, আকইরা রইছে। মায়ে ওইদিকে চাইয়াই রইছে। চুলার মধ্যে মায়েরা ওই যে লার্কি গুজে হাত পুড়িয়া যাইতেছে, কিন্তু হাত আর টান দেয় না, লার্কির লগে হাতও দিয়া বইয়া রয়েছে। জমিনের মধ্যে হাল চাষ করে গরু ওখারে রয়েছে, আর ওই যে হাল চাষ করে হালুয়া, সেই হালুয়াও খারো রয়েছে। সব স্থির, না পাখি ওরে, না পশু চলে, না মানুষ কোনো দিকে তাকায়। কেন? মানুষের ভিতরে ঈমান এমন ভাবে জাগ্রত হয়ে গেছে যে কোনো দিকে চাওয়ার আর সময় নাই। আমার নবী কয় এই কাম কে করলো? হযরত আলী তো শয়তানের আটকাইছে, তাড়াতাড়ি গিয়া কয় আলী শয়তান ছাড়ো। শয়তান ছেড়ে দিছে, আবার সবারে আমার হাত পুড়ে দিতেছে, এই দুধ খাস থাকেন, এই সব আবার চলা আরম্ভ করছে। তাইলে আমি কেডা? এই শয়তান ডাকে আগে বুঝতে হইব না? শয়তান যদি পৃথিবীতে না থাকতো, এই পৃথিবীতে আর কোন মানব বাগানের ফুল ফুটতো। এজন্য নেগেটিভ পজিটিভ দুইটা না থাকলে কখনো লাইটের আলো জ্বলে না। এই যে পানি, বৃষ্টির পানি পড়তেছে, এটা এখন আমরা চোখে দেখি না? ওই যে দেখেন পানিগুলি দেখা যায় না? এটার যদি ভাঙ্গি তাইলে দুই ভাগে বিভক্ত হবে, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। অক্সিজেনও চোখে দেখবেন না, হাইড্রোজেনও চোখে দেখা যায় না। এই দুইটারে একত্রিত করা হয়েছে। এখন ওই যে বৃষ্টির ফোঁটা, পানি চোখে দেখা যায়। প্রত্যেকটা জিনিসের দুই আছে, দুই লাগে। হ্যাঁ, দেখবেন স্বামী আর স্ত্রী দুই, মা বাবা দুই, কি আগুন পানি দুই, এরকম প্রত্যেকটা জিনিসের দুই আছে। আল্লাহ নবী দুই। যাক, আমারে কয় শয়তানের 7 আসমানের 7টা নাম। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে অলি, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে খাজেন, সপ্তম আসমানে আজাজি। আবার আমার 15 জন শত্রু। 1 নম্বরের শত্রু হইল নবী, 2 নম্বরের শত্রু আদেল, 3 নম্বরের শত্রু বিনয়ী, 4 নম্বরের শত্রু সত্যবাদী, 5 নম্বরের শত্রু আলেম, 6 নম্বরের শত্রু পরোপকারী, 7 নম্বরের শত্রু মুমিন, 8 নম্বরের শত্রু তওবাকারী, 9 নম্বরের শত্রু হারাম ত্যাগী, 10 নম্বরের শত্রু দানশীল, 11 নম্বরের শত্রু যারা সুন্দর ব্যবহার করে মানুষের সাথে, 12 নম্বরের শত্রু যারা মানবের সেবা করে, 13 নম্বরের শত্রু যারা কোরআন তেলাওয়াতকারী, 14 নম্বরের শত্রু যারা পরহেজগারী, এবং এই 15 নম্বরের শত্রু হইল যারা নফল ইবাদত করে। আমার বন্ধু আছে, আমার শত্রুও আছে।